দিনের শুরুটা যদি ঠাকুরঘর থেকে শুরু হয় তো সারা দিনের জন্য মনটা ভীষণ ভালো হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? তো গুড মর্নিং। তো এখন ঘড়িতে হয়তো বাজে 7:30। আমি ঠিক জানি না। আমি আমার মিঠাই সোনাকে দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে দিনটাও শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। আসলে আমার এটা নিত্যদিনের কাজ আর কি। সকালে মিঠাই সোনাকে সেবা দিয়ে তারপরে আমার সারাদিনের কাজ চালু হয়। তো তোমরাও আজকে সেটাই দেখবে যে আমি সারাদিন মিঠাই সোনাকে দিয়ে শুরু করে কিভাবে সারাদিন রাত অবধি কাটাই। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। দেখো মিঠাই সোনাকে কিন্তু আমি সেবা দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু শনিবার মেয়ের স্কুল ছিল না, তো তার জন্য দেখো কতগুলো জামাকাপড় একেবারে কেচে নিয়েছি মেশিনে। তো শুধু আজ বলে না, আগামীকাল মানে রবিবার দিনও কাচবো। তো জামাকাপড়গুলো নিয়ে এসেছি, এনে এই যে ছাদে মেলে দিচ্ছি। দেখো হালকা হালকা রোদ আছে, খুব একটা বেশি যে রোদ আছে তাও না। তাও মেশিনে দিলেই আর কি কিছুটা শুকিয়ে বেরোয়, ওই জন্যই আর কি দিয়ে দিচ্ছি, যাতে হাওয়া হাওয়া বেশ কিছুটা শুকিয়ে যেতে পারে। তো আকাশ তো দেখে বুঝতেই পারছো একদিকে মেঘলা মেঘলা হয়ে আছে, তাও ভয় ভয় দিচ্ছি, কারণ বারবার পরে দৌড়ে ছুটে আসা অসম্ভব হয়ে যায়। আর ছুটে আসলেও এতগুলো জিনিস তো ছাদে চিন্তাই থাকে। তো চলো এদিকে বরের জন্য টিফিন বানিয়ে দিয়ে ও আবার যাবে ডিউটি। তো ময়দা ছিল না, আটা মাখা ছিল, তো আটা দিয়ে আজকে পরোটাটা বানিয়ে দেবো। তো সেটাই করছি, হালকা তেল দিয়ে, অল্প তেল দিয়েই বানাচ্ছি আর কি। তো এই দেখো আমার পরোটার কিন্তু রেডি হয়ে গেছে। আর আগের দিনে ডিমের তরকারি ছিল, সেটা দিয়েই দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ডিউটির ওর দেরি হয়ে যাবে, তো তার জন্য। তো ওকে টিফিন গুছিয়ে দিয়ে তারপরে আমি আমার কাজ মানে নিশ্চিন্তে এবার কাজ করতে পারবো আর কি। এই ইয়েটা খুলে ফেলেছিস কেন? বাবা, পড়াশোনা না করলে আমাকে ফোন করবা, বুঝেছো? আর এদিকে দেখো ভাজা হচ্ছে আর কি, লাউয়ের খোসা আর আলু ভাজা, আর এদিকে ডাল ফোড়ন দেব। তো আমি রান্না চাপিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল থেকে এতক্ষণ আমি কথা বলার একদমই সময় পাইনি, বুঝতেই পারছো কত কাজ ছিল। তো আজকে তো শনিবার, আর শনিবারে করছি বুঝতেই পারছো। মেনু আস্তে আস্তে তোমরা দেখলে বুঝতে পারবে। ডাল ভাজা বলতে আলু আর লাউয়ের খোসা ভাজা করলাম, ডাল করছি আজকে লাউ দিয়ে, আর একটা পাঁচমিশালি তরকারি, এটাই হবে। তো চলো তোমরা দেখতে থাকো যে সারাদিন কী কী করি। আজকে আসলে মেয়ের স্কুল থাকে সোম থেকে শুক্র। আমি তার জন্য আর কি মানে ঘরের একটা কাজও করতে পারি না, বুঝতেই পারছো। খুব তাড়াহুড়ো, কারণ আমাকে স্কুলে নিয়ে যেতে হয়। আর ওর 11:30 থেকে স্কুল থাকে, তো আর স্কুল থাকার জন্য আর কি আমাকে 11টার মধ্যে পুরো রেডি হয়ে থাকতে হয়। আর আমি ঘর থেকে একেবারে পুজো দিয়ে বেরোই। আমার ওই জন্য ভিডিও কন্টিনিউ আমি করতে পারি না, যেটা সত্যি কথা। কারণ সকালবেলা প্রচণ্ড তাড়া থাকে, টিফিন থেকে শুরু করে খাবার থেকে দুপুরের খাবার থেকে মানে রান্নাবান্না থেকে শুরু করে সবই আর কি ওই টাইমের মধ্যে আমাকে শেষ করতে হয়, প্লাস ঠাকুরকে দিতে হয়। আর জানো তোমরা আমার মিঠাই সোনা আছে, মিঠাই সোনাকে তো আমাকে দিতেই হবে ঠিক টাইমে। তো ওই জন্য আর কি ভিডিওটা ঠিকমতো মানে কন্টিনিউ করা হয় না। তো যেটুকু করি তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, রাত দেখতে থেকো আর সাপোর্ট করো। আমার হয়তো এরকম করেই আর কি উইকেন্ডগুলোতেই আমার আর কি ভিডিওগুলো আমি দিতে পারবো, আশা করছি। এখন দেখা যাক কতদূর কী হয়। শর্ট ভিডিওটা এমনি মাঝে মধ্যে যেরকম দিচ্ছি শর্ট ভিডিও সেরকমই দেবো। আর তো চলো, অনেকক্ষণ বক 1 মিনিট 45-46 সেকেন্ড বক করে নিয়েছি। তো এবার তাড়াতাড়ি করি, এখন হচ্ছে 10:30 বাজে, হ্যাঁ 10:30। আর মেয়ে গেছে হচ্ছে আমার দাদার ফ্ল্যাটে। দাদা তো বাড়িতে থাকে না, বাইরে কাজ করে। তো সেখানে গেছে আমার মায়ের সাথে, তো তোমরা দেখতেই পেলে। আর আমিও যাব, সেটা কিন্তু বিকালবেলা।
কারণ ঘরের সব কাজ বাজ সেরে ধীরে সুস্থে রেস্ট করে আমার মিঠাই সোনাকে দিয়ে সেবা বিকালবেলা, তারপরে আমি ঘর থেকে বেরোবো। তো চলো পরে দেখতে থাকো, আমি আবার হয়তো পরে আসবো সেই দুপুরবেলা, বা পরেও মাঝেও আসতে পারি। তো চলো কাজগুলো দেখতে থাকো, কী কী আজকে করি। সারা সপ্তাহে 2টো দিন যখন হাতে পাই তখন মনে হয় কি এই কাজটা করি ওই কাজটা করি, তো এই করতে করতে হয়ে যায় অনেকটা বেলা। আর তার মধ্যে যদি ঘরে কেউ না থাকে তাহলে তো আরোই পোয়াবারও, বুঝতেই পারছো। মানে হাতে আর কি অনেকটা টাইম থাকে, মানে অনেক টাইম বলতে তাড়াহুড়োই করতে থাকি, ঘড়ি দেখতে থাকি আর দৌড়াতে থাকি। তো দেখো ডাল হওয়ার মুখে, একটু লবণটা কম হয়েছিল বলে আবার একটু লবণ দিয়ে দিলাম। আর ওই যে পাঁচমিশালির একটু, পাঁচমিশালি বলবো না, 3 মিশালি নাকি কি জানি, সব একটা তরকারিটা করব আর কি। তো একবার করে রান্না করি আর আমি একবার করে ওই ঘরের কাজ করতে থাকি, এই হচ্ছে আমার রুটিন। তো যাই হোক, এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, ঘরের কাজ করতে করতে না মানে কখন যে মানে সময় গড়িয়ে চলে যায় বোঝাই যায় না। তো এইদিকে এই ঘরের কাজ করতে করতে আমার তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো যখনই খাবার নিয়ে যাব সামনে আর ওরা এরকমই লাফাতে থাকে, আমার এত ভালো লাগে দেখতে, কি বলবো। তো ওদেরকে খাবার দিয়ে চলে আসলাম হচ্ছে ঘরে। তো ঘরের আজকে বেড কভারটা চেঞ্জ করব। বললাম না আজকে অনেক কাজ নিয়ে আমি নেমেছি, শনিবার হাতে অনেক সময়, আর তার মধ্যে মেয়ে নেই, আর মেয়ের পেছনে সময় মানে বকবক করতে করতেই আমার অর্ধেক সময় চলে যায়। বদমাইশি করে বলে, বদমাইশি বলতে সেরকম বদমাইশি নয় আর কি, ওই পড়াশুনো করতে চায় না আর কি, এটাই নিয়েই আর কি চিল্লামিল্লি করি আর কি সব সময়। তো যাই হোক, এরকম ঘরের কাজগুলো, বিছানাটা চেঞ্জ করে, বিছানার চাদর চেঞ্জ করে নিয়ে চাদর পেতে দিয়ে এবার আমি সব ঠিকঠাক করে ঝাটফাট দিয়ে নিচ্ছি। কাজ করতে করতে দেখি হঠাৎ কি জোর বৃষ্টিটা নেমে গেল। তো ভাগ্যিস জামা কাপড়গুলো আগে থেকে নামিয়ে নিয়েছিলাম। তো এই দেখো আমার কিন্তু ঘর ঠর সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর ঘর তো আগেই মুছে নিয়েছিলাম। তো এবারে তো আরও কাজ আছে, তো দেখতে থাকো। এই দেখো তরকারিটা আবার দেখতে এসেছি, তরকারি দেখে কি মনে হলো আমি একটু গেছি ওপরে। সত্যনাশ, কি হয়েছে? মেয়ের মিটি দেখো বন্ধুরা, ছোট্ট জামা, ছোট্ট মানুষের ছোট্ট জামা। তো বৃষ্টি এসে গেছে, আমি ওপরে আসতে গিয়ে দেখছি এই অবস্থা হয়ে আছে বারান্দার। আমার কাজটা বাড়লো, আর কিছু না। দেখবে কত জামা কাপড় আজকে কেচেছি, দেখো। এই দেখো, এগুলো তো রয়েছে নিচে, আরও যেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিচে নিয়ে চলে এসেছি। আর এই যে এখানে এখানে সব মেলা, এই বারান্দাটা ছিল বলে, নাহলে কোথায় যে মেলতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে দেখো আমার বারান্দায় জল হয়ে, বুঝতে পারছো না হয়তো, তো জল না মুছলে পা স্লিপ কাটবে। তো এবার তরকারিটাও নামিয়ে নিলাম, আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট রেডি। নিরামিষ তো, আর ওই জন্য আর অত ঝামেলা নেই আজকে। তো এবারে যাবো এই যে বোতল ভরতে, কিন্তু দেখি বৃষ্টি পড়ে না, যা সামনেটা প্রচণ্ড মানে জল ঢোকে সামনে দিয়ে। তো এই প্লাস্টিকটা আর কি টানিয়ে দেবো সামনে। তো দেখো আমি কিন্তু রেডি করে নিয়েছি। তো এটাকে কেটে নিলাম, কেটে নিয়ে দেখো দুদিকে, এটা সামনের দিকটা একটু ছোট হয়ে গেছে, ওটা ঠিক হয়েছে। তো এখন বাজে হচ্ছে 12টা, আর দেখতেই পেলে আমি ওটা করতে গিয়ে না পুরো পিছনটা আমার পুরো ভিজে গেছে, পুরো পিছনটা ভিজে গেছে। কি অবস্থা, তারা ব্যাক ক্যামেরায় দেখায়। এ দেখো, তো ছাতা নিয়ে তো কাজ করা যাবে না, ওই জন্য গামছাটা মাথায় দিয়ে দিয়েছিলাম।
এবার এখনো রান্নাঘর পরিষ্কার করা বাকি, ভিজে গায়ে করতে হবে, শরীর খারাপ করবে আবার। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কাজের দিদি চলে আসবে কাজ করতে। এই দেখো বোতলগুলো এখনো খালি, কখন কি করব। চলো। ও এই দেখো জামা কাপড়ে যে দেখাবো বলছিলাম, এই খানিকটা জামা কাপড় এই যে রেখে দিয়েছি, এগুলোকে এখন একটু ভাঁজ করব, কিন্তু আগে করব হচ্ছে এই কাজটা, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, রান্নাঘর নোংরা থাকলে ভালো লাগে না। তো চল তারপরে জল ভরবো, তারপরে ওগুলো ভাঁজ করে চলে যাবো। চলো দেখতে থাকো। মেয়েদের আর কি একটা মানে সারাদিনের একটা বেশিরভাগ সময়ই এই রান্নাঘরেই কাটে। আর এই রান্নাঘরটা যদি থাকে অগোছালো তাহলে কিন্তু কোনো দিকেই মানে মনটা টেকে না, না রান্নায় মন আসে না অন্য কিছু কাজে। আমি ঠিক বললাম কি ভুল তোমরা অবশ্যই একটু জানিও, আমার তো তাই মনে হয়। তাই আমি না যতই দেরি হোক, যতই তাড়া থাকুক, যতই যাই হোক, আমি রান্নাঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করে রাখার খুবই চেষ্টা করি। যাই হোক আমার মানে স্পেসটাও তো ছোটো, এবার যতটুকু জায়গা ততটুকু সেরকমভাবেই আমাকে গুছিয়ে রাখতে হয় আর কি। তা আমি রান্নাঘর কখনোই নোংরাভাবে আমি ছাড়ি না, আমি একদম সার্ফ দিয়ে ডেলিটাই পরিষ্কার করে নিই। তো এই গাছটা একটুখানি বাইরে দেবো রোদ একটু বৃষ্টি পাওয়ার জন্য। তো একেবারে চলে আসলাম, এই যে পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি বসলাম শান্তি মতো বিছানায়। বাবা দেখতেই পেলে, আলাদা করে আর কিছু দেখানোর নেই, সব ঘরের কাজ বাজ সব হয়ে গেছে, কাজে দিদি এসে ঘরটা মুছে দিয়ে বাসন মেজে চলে গেছে, আর আমারও পুজো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। এবার একটু ফ্রেশ লাগছে, কারণ দেখো চুল এখনও পুরো ভিজে, চুল আঁচড়াইনি, চুল ভিজে বলে তো থাক, পরে গিয়ে চুলটাকে আঁচড়াবো শুকালে। বাবা পা দুটো না মনে হয় পুরো চিবায়, শুধু কদিন ধরে পা দুটো প্রচণ্ড ব্যথা। এখন বসেছি তো আমার মনে হচ্ছে কি কত দৌড়ি করে আসলাম তোমাদের সামনে। এখন আর বৃষ্টি পড়ছে না, এখন ওয়েদার ঠিক আছে, জানি না আবার হয়তো পরে বৃষ্টি আসতে পারে। তো মিঠাইকে তো খেতে দিয়ে দিয়েছি, সেবা দিয়ে দিয়েছি, মিঠাই হচ্ছে হয়ে গেলে তারপরে থালা বাসনগুলো তুলবো, তুলে তারপরে ওই রান্নাঘরের বাসনগুলো গোছাবো। কোনো জামা কাপড় গোছাইনি, কখন গোছাবো, কাজ আর শেষ হয় না। একটু যে ভাবি যে সব কিছু সেরে ঠেরে নিয়ে মানে একটু রেস্ট করবো, আমার আর হয় না। দেখি কখন কী করি, ভালো লাগলে এখন করবো, নাহলে বিকালে করবো আর কি। খুব ক্লান্তি লাগে, খুব ক্লান্তি লাগছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো আজকে দেখিয়ে দিয়েছি কী কী রান্না হয়েছে, তবু খাওয়ার সময় আরেকবার আসবো, তারপরে আসছি, ঠিক আছে? চলো টাটা, পরে আসছি। তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি, এবার একটু খেয়ে নিই। তো দেখো এই যে ডাইরেক্ট চলে এসেছি হচ্ছে আমার দাদার ফ্ল্যাটে। তো পরে আমি একদম ভুলেই গেছিলাম ভিডিও করতে, আসার সময় বরমশাই দিয়ে গেছে আমাকে আর কি। তো এই যে ফ্ল্যাটে আমি একটুখানি ভিডিও করে একটু ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিলাম। আমার মেয়ে ওদিকে বই নিয়ে পড়ছে তো না, বদমাইশি করছে। আর এটা হচ্ছে ওদের ব্যালকনির থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর, আর ব্যালকনির থেকে হচ্ছে ছাদের থেকে বেশি ভালো দেখা যায়। তো একদম ফিফথ ফ্লোর, তো ওই জন্য আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, তো ওকে একটু পড়াতেই আর কি ভিডিওটা করেছি। তো খুবই সুন্দর জায়গাটা। তো দেখো বাজারে চলে এসেছি, এসে আমার মানে মা কিছু নিল, আর ওই দেখো পুতুলটা নেওয়ার আমার খুব ইচ্ছা। তো সেটাই আমার সোনামাকে বলছিলাম, এই সোনামায়ের জন্য দুটো হেয়ার ব্যান্ড নিলাম, কারণ ওর মাথার হেয়ার ব্যান্ডগুলো না সব ভেঙে গেছে, তো চুলগুলো বারবার চোখে মুখে পড়ে, ওই জন্য দুটো কিনে নিলাম, যাতে স্কুলে পরে যেতে পারে, চুল ভিজা থাকে বাঁধতে পারি না তো তার জন্য। তো সোনামারা যেহেতু ফ্ল্যাটে থাকবে, আর মা কয়েকটা মাসকাবারি জিনিস আমাকে দিয়ে পাঠিয়ে দিল বাড়ি, আর মা আজকে দিনটা ফ্ল্যাটে থাকবে, তো তার জন্য ওইখান থেকে মাংস আর কিছু সবজি নিয়ে চলে গেল। আর আমিও বর্মশাইয়ের সঙ্গে বাড়ি যাবার পথে কিছু চপ টপ কিনে নিয়ে আর কি বাড়ি গেলাম। তো চলে এসেছি দেখো বাড়িতে চলে এসেছি, আর
অনেকক্ষণই এসেছি, এখন বাজে হচ্ছে 9:30 বাজতে চললো। আর আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আবার কালকে দেখা হবে।